আর প্রিয় দর্শকবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন। আজকে প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে সেই নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন দেখে নিই কোন গ্রহ কোন জায়গাতে অবস্থান করছে। বৃষ রাশিতে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে এবং সেখানে উপস্থিত আছে বৃহস্পতি এবং মঙ্গল। কর্কটে বসে আছে রবি এবং শুক্র। বুধ বসে আছে সিংহে, কেতু যথারীতি কন্যায়, কুম্ভেতে শনি বক্রী অবস্থায় এবং রাহু বসে আছে মীন রাশিতে। চলুন মেষ থেকে কন্যা অবধি আমরা জেনে নিই কার কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশির আজকের দিন মোটামুটি একটা চাপের মধ্যে কিন্তু কাটবে, উদ্বিগ্নতার মধ্যে দিয়ে কাটবে। কি করব কি হবে একটা এরকম ধরনের আশঙ্কা থাকবে মনের মধ্যে। মাঝে মাঝে ক্রোধ সৃষ্টি হবে, যে নরম তার উপরেই কিন্তু একটু গরম দেখাবার ভাব বেরিয়ে আসবে। কোনো কাজে ঠিকভাবে মন লাগবে না, কাজ করতে ইচ্ছা করবে কিন্তু কাজ ধরতে গিয়ে বা করতে গিয়ে দেখা যাবে এনার্জি অনেক সময় হারিয়ে ফেলছে। আর্থিক দিক থেকে এই জাতকের অবস্থা সেরকম ধরনের খুব একটা ভালো নয়। হয়তো কারো কাছ থেকে সামান্য পরিমাণ ঋণ নিতে হতে পারে, এরকম ধার যেটাকে বলা হচ্ছে। আর যেটা হচ্ছে গিয়ে যদি পয়সা আসেও, অর্থ আসেও, তার কাছে কিন্তু অর্থ টিকবে না। অর্থাৎ ধার শোধ হতে পারে অথবা কোনো খরচ খরচা হয়ে যেতে পারে। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক দিক থেকে কোনো রকম এখন সুবিধেজনক অবস্থায় নেই। কর্মক্ষেত্রে তাও কিছুটা আছে, খুব ভালো না হলেও খুব মন্দ নয়। কোনো না কোনো দিক থেকে তার একটা যোগাযোগ হওয়ার বা এরকম ধরনের কোনো কিছু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে চলে আসি যে যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভ, কিন্তু যারা বৈবাহিক জীবন যাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। রোজের মতন চলবে, একটু কড়া ভাব তার স্ত্রীর প্রতি বা স্ত্রীদের স্বামীর প্রতি নেওয়া উচিত নয়। এই সময়টাতে একটু সংযমতার দরকার আছে। মনে প্রেম আসবে না, কিন্তু একটু ভেবে দেখবেন একে অপরের জন্যে আপনারা এসেছেন এই পৃথিবীতে, সংসারে। সেই দিকটা খেয়াল রেখে যদি চলেন খুব ভালো হয়। এবারে চলে আসি বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু মাঝে মাঝে মাথা গরম, কখনো কখনো আবার দেখা যাবে যে খুব কুল অবস্থা। অর্থাৎ এরকম একটা বিচ্ছিন্ন অবস্থা থাকবে। আর্থিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার একটা যোগ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে পদক্ষেপ আজকের দিনে করতে হবে। ঠিক আছে, আজকের দিনটা একটু কষাকষি থাকলে ভালো হয়। জীবনে চাপ থাকে, সেই চাপ আজকে একটু নিতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, এমনকি আপনাদের হওয়া কাজ বিগড়ে যেতে পারে। যারা কথা দিয়েছে কথা দিয়ে কথা নাও রাখতে পারে, সেরকম একটা অবস্থায় আসতে পারে। তবে হতাশ হওয়ার কিছু নেই, কাজের ব্যাপারে কিন্তু পজিটিভ দিক সামনাসামনি আসছে। যারা প্রেম প্রণয়ের সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয় এবং বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের তুলনায় কিছুটা ভালো, কিছুটা মন্দ। আর্থিক দিক থেকে ভালো না, শারীরিক দিক থেকেও তেমন কিছু লাভবান হবার যোগ নেই। অর্থাৎ ভালো যাবেই এমন ব্যাপারটা নয়, কিছু না কিছু গণ্ডগোল থাকবে। এবং আর্থিক দিক থেকে হওয়া কাজ হবে না, যতটা পরিশ্রম করবেন ততটা পরিশ্রম অনুযায়ী আপনাদের কাছে অর্থ আসবে না।
এই ব্যাপারগুলির জন্যে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো মতেই সুবিধাজনক অবস্থায় নেই এবং কর্মক্ষেত্রে কিন্তু ভালো নয়। প্রেমের ক্ষেত্রেও তেমনি যে খুব সুখকর ব্যাপার তা নয়, সমঝে চললে ঠিক আছে, নাহলে কিন্তু গণ্ডগোল আছে। আর সাংসারিক জীবন বা যারা বৈবাহিক জীবন পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো খবর নেই। চলে আসি এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মাথা একটু গরম থাকবে। কোনটা করব কোনটা করব না, কি করলে ভালো হবে, এই ব্যাপারটা আপনাদের ঠিক থাকবে না। সবসময় নিজের একটা থাকবে যে নিজের যশ খ্যাতি যেন কখনো কোনোভাবেই দমিত না হয়, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। সেই জায়গাটাতে একটুখানি কম বেশি করে চলতে হবে। সবসময় যে যশ খ্যাতির ব্যাপারটা মানে তুঙ্গে থাকবে এরকম ব্যাপারটা হয় না। সেই জায়গাতে কিছুটা নিজেকে মানানসই করে নিয়ে চলতে হবে, ঠিক আছে? বন্ধুবান্ধবের দিক, ঘরের দিক, শারীরিক দিক, সমস্ত ব্যাপারে কিন্তু নিজস্ব বুদ্ধি দ্বারা চললে শুভ হবে। ব্যবসা ক্ষেত্রে কিছুটা শুভ এবং আর্থিক দিক থেকে শুভ। ব্যবসার ক্ষেত্রে শুভ আছে, কিন্তু হঠকারিতার বশে বা চ্যালেঞ্জ করে কোনো কিছু করবেন না, তাতে কিন্তু গণ্ডগোল আছে। আর আর্থিক দিক থেকে কিন্তু যে কোনো দিক থেকে শুভ যোগাযোগ আসবে, আপনার কাছে যোগাযোগগুলো কিন্তু আসবে এই সময়তে, সেই দিকটাতে ভালো করে খেয়াল রাখবেন। আর রইল হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আছে, কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, ভালো কোনো না কোনো দিক থেকে আপনাদের লাভবান হওয়ার যোগ আছে। কিন্তু হচ্ছে গিয়ে যারা এই প্রেম সম্পর্কিত ব্যাপারে জড়িয়ে আছেন তারা কোনোরকমভাবে নিজেদেরকে এবং তাকে অপরকে ম্যানেজ করে চলবেন, অর্থাৎ ভালো ভাব রাখবেন, কোনো তর্ক বিতর্কে যাবেন না, তাহলে গণ্ডগোল আছে। আর বৈবাহিক জীবন কিন্তু খুব একটা সুখের নয়। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা মোটের উপর ভালো যাবে। কোনো না কোনো দিক থেকে আশার আলো দেখতে পাবেন এবং সেই নিয়ে কিন্তু আপনার আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। হয়তো অর্থ আসবে না, কিন্তু অর্থের জোগাড়ের জন্যে নানাভাবে আপনার কাছে সংযোগগুলো আসতে থাকবে, যার কারণে আপনি মুষড়ে পড়বেন না, এরকম ব্যাপারটা আপনার বেশ ভালোই লাগবে, দিনটা বেশ ভালোই যাবে, তবে উদ্বিগ্নতা থাকবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, কর্মক্ষেত্রে বরং তার থেকে অনেক ভালো যোগাযোগ আসবে এবং ভালো কিছু সুখবর পাওয়ার সংযোগ তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না এবং সাংসারিক জীবন, বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কোনোভাবে মানে কাটানোটা মুশকিল হয়ে যাবে, চাপ থাকবে, মানে চারিদিক থেকেই একটা চাপের ব্যাপার, নিজের মানসিক চাপ আর পারিবারিক চাপ, আর্থিক চাপ, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরবে এবং একটা ভেতরে ভেতরে একটা জ্বালাতন অনুভব হবে। কাউকে বলতে পারবেন না, কিছু করতে পারবেন না, করতে গেলে সেই কাজগুলো সম্পূর্ণ হবে না বা কাজের পরিবেশ তৈরি হবে না, এরকম একটা ব্যাপার নিয়ে একটা অন্যরকম আপনার থাকবে। সেই জায়গায় নিজেকে কিন্তু একটু সংযমের মধ্যে রাখতে হবে, মেডিটেশন করতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে যদি নাম জপ করতে পারেন খুবই ভালো হয়, কম কথা বলবেন এই সময়তে, কারণ কাউকে আপনি আপনার নিজের কথা বোঝাতে পারবেন না। আর্থিক দিক থেকে খুব একটা সুখের নয়, ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না এবং সাংসারিক জীবন বা আপনার যেটাকে বলা হচ্ছে বৈবাহিক জীবনও কিন্তু সেরকম সুখের ব্যাপার নেই। কর্মক্ষেত্রটা ভালো আছেন, যারা কর্মের দিকে যোগাযোগ করছেন তারা এগিয়ে যান। মোটের উপরে এই দিনটা আপনাকে খুব ভালো করে একটু কাটাতে হবে, অর্থাৎ নিজের আনন্দ নিজেকেই জোগাড় করতে হবে, সেটা গান শুনে হোক বা বই পড়ে হোক বা মেডিটেশন করে হোক, যেভাবে হোক এরকম করে চললে আপনার দিনটা মোটামুটি আশা করি সুখেই কাটবে। ভালো থাকবেন সকলে। আবার আমি আসছি
তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত কাদের জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে একটাই অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করেন খুবই ভালো হয়। যদি ইচ্ছে হয়, জোর করার তো কোনো ব্যাপার নেই। যাদের মনে হবে সাবস্ক্রাইব করার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন দেশে বিদেশে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আরব আমিরশাহী থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকে আরম্ভ করে ভারত তো আছেই, আরও জায়গা আছে, সব নাম আমি এখনই বলছি না। প্রত্যেকের কাছ থেকে আমি ভালো সাপোর্ট পাচ্ছি এবং আপনাদের সাপোর্ট আমার পাথেয়। নমস্কার, ভালো থাকবেন।